প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 5, যার শিরোনাম প্রোগ্রামিং ভাষা থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরুতেই একটু একটা ছবি দেখে নিই এবং ছবিতে কি প্রকাশ করছে তা বোঝার চেষ্টা করি। স্প্রাইট, আমরা একটি অ্যাড দেখতে পাচ্ছি, বলছে ইফ ইউ ড্রিঙ্ক স্প্রাইট দেন ইউ উইল ওবে ইউর থার্স্ট। শর্ত দেওয়া হয়েছে, এখানে শর্ত দেওয়া হয়েছে। এখানেও দুটি স্লোগান দেওয়া হয়েছে, দেখো, ইউ ড্রিঙ্ক স্প্রাইট, ইউ ওবে ইউর ট্রাস্ট। এখানে শর্ত দিয়ে কোনো কাজ করার ইঙ্গিত দিয়েছে। বলা হয়েছে এভাবে শর্ত দিয়ে কি সি প্রোগ্রাম রচনা করা যায়? তাহলে আমরা আজকের আলোচনার টপিক বা বিষয়টি শিরোনামটি জেনে নেই। শর্তযুক্ত সি প্রোগ্রাম, অর্থাৎ শর্ত দিয়ে সি প্রোগ্রাম, সি ভাষা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা। তো আজকে আলোচনার শিখল ফল শর্তযুক্ত সি প্রোগ্রাম নিয়ম ব্যাখ্যা করতে পারবে এবং শর্তযুক্ত বিষয়ে সি প্রোগ্রাম রচনা করতে পারবে। ব্যাখ্যা এবং রচনা দুটি বিষয় আজকের আলোচনার অন্তর্ভুক্ত আমাদের রয়েছে। শুরুতে আমরা দেখব কন্ডিশনাল স্টেটমেন্ট। একটু ভালো করে কথাগুলি ক্যাচ করার চেষ্টা করব আমরা। তোমরা লক্ষ্য করো, এখানে যে স্টেটমেন্ট দ্বারা কোনো শর্তযুক্ত বা যুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে কন্ডিশনাল স্টেটমেন্ট বলে। এই ধরনের স্টেটমেন্ট ব্যবহৃত সত্য হলে একরকম ফলাফল এবং শর্ত মিথ্যা হলে অন্যরকম ফলাফল দেয়। ট্রু হলে এক ধরনের ফলাফল, ফলস হলে এক ধরনের ফলাফল দেয় কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে। এখানে দুই ধরনের স্টেটমেন্ট নিয়ে আমরা শুরুতে আলোচনা করছি, ইফ এবং সুইচ স্টেটমেন্ট। ঠিক আছে, আমাদের আরো দুটি স্টেটমেন্ট রয়েছে, ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট রয়েছে, আমরা তাও আলোচনা করব। সি প্রোগ্রামে ইফ স্টেটমেন্টের ব্যাখ্যা আমরা শুরুতে জানার চেষ্টা করব। সি প্রোগ্রামে যদি, ইফ যদি অর্থে বা সাধারণ অর্থ আরোপে ইফ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। ইফ যদি, তার গঠনটা একটু আমরা দেখে নিই, গঠন বা স্ট্রাকচার। ইফ যদি কন্ডিশন শর্ত, একটু মিলাবে তোমরা, এদিকে দেখো, যদি এ গ্রেটার দেন জিরো, জিরো চেয়ে বড় হয়, যদি এই যে কন্ডিশন দেওয়া হয়েছে, কন্ডিশনের এই কাজটা এখানে আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী শেষ। স্টেটমেন্ট ফর কন্ডিশন ট্রু, যদি সত্য হয় এক ধরনের ফলাফল দিবে, আর যদি মিথ্যা হয় তাহলে এক ধরনের ফলাফল দিবে। ট্রু এলস স্টেটমেন্ট ফর কন্ডিশন ফলস। এখানে বলা হয়েছে যদি এ শূন্যের চেয়ে বড় হয়, এর মানটা শূন্যের চেয়ে বড় হয়, প্রিন্ট পজিটিভ, এলস নেগেটিভ। যদি আমি ইয়েস বলি তাহলে একটি ফলাফল, আর যদি নো বলি তাহলে একটি ফলাফল। ইফ স্টেটমেন্টে ব্যবহৃত শর্ত বা কন্ডিশন সাধারণত এক বা একাধিক লজিক্যাল বা রিলেশনাল এক্সপ্রেশন হয়, যা প্রথম বন্ধনীর মধ্যে লেখা হয়। কন্ডিশন স্টেটমেন্টের পর কোনো সেমিকোলন হয় না। আবার বলছি, কন্ডিশন স্টেটমেন্টের পর কোনো সেমিকোলন হয় না। এই কথাটা আমাদের মুখস্থ করতে হবে, তাহলে আমরা পারব। তারপর ইফ স্টেটমেন্ট নিয়ে আমাদের আরো কিছু কথা আমরা প্র্যাকটিস করছি। এখানে বলা হয়েছে যে শর্তযুক্ত প্রোগ্রাম লেখার আরো কিছু নিয়ম। হেড ফাইল যুক্ত করা। কি বলছি? হেড ফাইল যুক্ত করা। খেয়াল করো, এই কথাটা আমাদের পূর্বের ক্লাসে ছিল। হেড ফাইল যুক্ত করার এই কথাটি আমাদের পূর্বের প্রোগ্রামেও ছিল। শুরু করার ক্ষেত্রে মেইন ফাংশন দিতে হচ্ছে আমাদের, এই যে আমরা হেড ফাইল ডট এইচ হেড ফাইল দিতে আমরা দিয়ে কাজ শুরু করি, দ্বিতীয় বন্ধনী দিয়ে থাকি মেইন ফাংশনের পরে। তারপরে চলক ঘোষণা করা, এখানে যেমন ইন্ট একটি ডেটা টাইপ,
তার অধীনে এবি চলক। মান গ্রহণ করার ক্ষেত্রে আমরা স্ক্যান ফাংশন ব্যবহার করি, বক্তব্য প্রকাশের ক্ষেত্রে প্রিন্ট ফাংশন ব্যবহার করি। ইফ স্টেটমেন্ট গঠন ও চাওয়া মান প্রদর্শন করা। প্রিন্ট ফাংশন দিয়ে শর্তের উপর উত্তর প্রদর্শন করা, শেষ করা। আর শেষ করার ক্ষেত্রে আমরা এই মানটা এটা ব্যবহার করা অত আবশ্যিক নয়, যদি কনিউ থাকে তাহলে আমরা এটা দিয়ে থাকি, আর না হয় শুধু দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা শেষ করে দিই। ঠিক আছে, একটি প্রোগ্রাম প্র্যাকটিস কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে ভালো করে খেয়াল করবে। কোন সংখ্যা জোড় বিজোড় তা নির্ণয় করা। সংখ্যা কি বলছি? জোড় বিজোড় নির্ণয় করা। এই দুইটা কথা আমাদের ইন জেনারেল সব সময় থাকবে। হ্যাঁ, এটাকে লিঙ্ক সেকশন বলে থাকি আমরা, লিঙ্ক সেকশন। এখানে stdio.h কনিউ এই দুটো সব সময় থাকে আমাদের। হেড ফাইলকে লিংক করা হয়েছে হ্যাশ ইনক্লুড প্রিপ্রসেসর ডাইরেক্টরি দিয়ে। মেইন ফাংশন বাধ্যতামূলক ফাংশন, দ্বিতীয় বন্ধনী দিয়ে আবার প্রোগ্রাম শুরু করতে হচ্ছে। ইন্ট একটি ডেটা টাইপ, পূর্ণ সংখ্যা ডেটা টাইপ, এ হচ্ছে চলক। ঠিক আছে, এ হচ্ছে চলক। প্রিন্ট ছাপাও এই নাম্বার, এই বাক্যটি, স্ট্রিংটি এটা একটা স্ট্রিং। তো প্রিন্ট ফাংশনে বক্তব্য দিয়ে স্ক্যান ফাংশন এর মান গ্রহণ। স্ক্যান যাচাই করো, গ্রহণ করো। পার্সেন্টেজ ডি পূর্ণ সংখ্যার মান। পার্সেন্টেজ ডিটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, ইন্টিজার ফরম্যাট স্পেসিফায়ার। অ্যাড্রেস অফ এ, অ্যাড্রেস অফ এ। তো অ্যাড্রেস অফ এ মানে কি? অর্থাৎ এখানে এটা হচ্ছে একটা ভেরিয়েবল, আর এটা হচ্ছে একটা ভেরিয়েবল। এই চলকের অধীনে লোকেশনে মান গ্রহণ করবে। ইফ কন্ডিশন, শর্ত। ইফ এ কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ নির্ণয়। এই পার্সেন্টেজটাকে আমরা কি বলি? মোড। কি বলি? মোড, মডুলাস। 2 দ্বারা ভাগ করে ইকুয়াল টু 0, যদি ভাগশেষ 0 হয় ছাপাও প্রিন্ট ইভেন নাম্বার জোড়, এলস অন্যথায় ছাপাও অড নাম্বার বিজোড়। ঠিক আছে, শর্ত আরোপ করে আমাদের প্রোগ্রাম প্র্যাকটিস করছি আমরা। এটা কনিউর সাথে আমরা অনেকবার বলেছি, গেজ আর দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রোগ্রাম শেষ করা, দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রোগ্রাম শেষ করা। তোমরা এই কথাগুলো একটু বারবার প্র্যাকটিস করলে ইজিলি পারবে। এরপরে বলছে জোড় বিজোড় তা নির্ণয় করার প্রোগ্রামের ব্যাখ্যা। আমরা একটু ব্যাখ্যা দেখতে পাচ্ছি। কোন সংখ্যা জোড় বা বিজোড় তা নির্ণয় করার জন্য ওই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগশেষ নির্ণয় করতে হবে। যদি ভাগশেষ 0 হয় তাহলে জোড়, অন্যথায় বিজোড়। 2 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 0 হয় জোড়, অন্যথায় বিজোড়। যেমন এখানে মনে করো 5কে আমি 2 দ্বারা ভাগ দিলাম, তাহলে কি ঘটবে? ঘটবে কি 4, এখানে 1, তাহলে এটা অবশ্যই জোড় না, 0 হয়নি। সি ভাষায় ভাগশেষ নির্ণয় করার জন্য এই মডুলাস মোড চিহ্নটি ব্যবহার করা হয়। রিমাইন্ডার, সমান ও তুলনা করার জন্য ইকুয়াল টু চিহ্ন ব্যবহার করা হয়। এই নাম্বার 7, আমরা 7 কে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 পাবো না, অড নাম্বার, বিজোড় নাম্বার। ঠিক আছে, একটু বেশি বেশি করে কথাগুলি শুনবে এবং প্র্যাকটিস করার চেষ্টা করবে। আরেকটি প্রোগ্রাম দেখি আমরা, কোনো বিষয়ে পার বা ফেল নির্ণয় করা, 40-এর কম বা বেশি। এটা আমরা ইতিপূর্বে আমরা প্র্যাকটিস করেছিলাম অ্যালগরিদম ফ্লোচার্টে, এখন প্রোগ্রামিং প্র্যাকটিস করছি। স্ট্যান্ডার্ড আইও, কনিও এগুলি তো আমরা দেখিয়েছি হেড ফাইল, আগের মতোই, নতুন কিছু নেই। মেইন কম্পালসারি ফাংশন, দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করতে হবে। ইন্ট এ পূর্ণ সংখ্যার ডেটা টাইপ ইন্টিজার, এ হচ্ছে একটি চলক ভেরিয়েবল। প্রিন্ট ফাংশন মার্কস ইজ, এই কথাটার অধীনে তোমাকে মান ইনপুট দিতে হবে। যাচাই করার জন্য স্ক্যান ফাংশন মানটাকে পার্সেন্টেজ ডি ফর ইন্টিজার ফরম্যাট স্পেসিফায়ার এন্ড এ, অ্যাড্রেস অপারেটর অধীনে এর মান গ্রহণ করা। যদি এ 40-এর সমান বা বড় হয়, গ্রেটার দেন ইকুয়াল, বড় বা সমান হলে ছাপাও পাস, অন্যথায় এলস ফেল। শর্ত দেওয়া হয়েছে। ঠিক আছে, দ্বিতীয় বন্ধনী দিয়ে শেষ করা। আবারও বলছি, যদি এর মান 40-এর চেয়ে বড় হয় ছাপাও পাস, এলস অন্যথায় ফেল। কথাগুলি কি করতে হবে? মনে রাখতে হবে। কোন সাল লিপিয়ার কিনা, অধিবর্ষ কিনা তা নির্ণয় করার প্রোগ্রাম। এই কথাগুলি আমাদের নতুন নয়, আমরা ইতিপূর্ব অ্যালগরিদম ফ্লোচার্টে প্র্যাকটিস করেছি।
এতটুকু আমাদের সব প্রোগ্রামে ছিল। মেন বাধ্যতামূলক ফাংশন দ্বিতীয় বন্ধনী শুরু করতে হবে ইন্ট এ। এ হচ্ছে চলক, যেটা ইয়ার বলে থাকি আমরা। প্রিন্ট ফাংশন এ ইয়ার, এই কথাটার অধীনে মান গ্রহণ করো, সালকে দাও, যাচাই করো পার্সেন্টেজ ডি, একটি পূর্ণ সংখ্যা, ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে। এন্ড এ এর অধীনে মান গ্রহণ করো, ইয়ারকে গ্রহণ করো। যদি শর্ত দেওয়া হয়েছে এ কে সালকে 400 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 হয়, তাহলে লিপ ইয়ার। অথবা এই যে তোমরা লক্ষ্য করো দুটো টান দেওয়া আছে, এটা অথবা, অর এ মডুলাস 100 নট ইকুয়াল 0। এ কে 100 দ্বারা, এই যে এটাকে বলা হয় নট ইকুয়াল, এটাকে কি বলে? নট ইকুয়াল। কি বলে? নট ইকুয়াল। এ মডুলাস 100 নট ইকুয়াল 0, অর্থাৎ 100 দ্বারা সালকে বৎসরকে 100 দ্বারা ভাগ করে 0 নয়, এবং এন্ড অলসো, এবং ইয়ারকে এ কে 4 দ্বারা ভাগ করে 0। যদি সালটাকে 100 দ্বারা ভাগ করে 0 না হয় এবং 4 দ্বারা ভাগ করে 0 হয়, তাহলে আমরা কি করব? বলবো ওই সালটা লিপ ইয়ার। ইয়েস লিপ ইয়ার, নো এলস নট লিপ ইয়ার। অর্থাৎ যদি এই কন্ডিশনটা, শর্তটা আমি রাজি হই, এগ্রি হই, ইয়েস বলি, তাহলে সালটা হবে লিপ ইয়ার। আর যদি এগ্রি না হই, তাহলে সালটা হবে নট লিপ ইয়ার। আগের মতোই দ্বিতীয় বন্ধনী দিয়ে আমার প্রোগ্রাম শেষ করতে হবে। এই কথাগুলো তোমাদেরকে একটু বেশি বেশি বারবার চর্চা করতে হবে, চর্চা করলেই চলে আসবে। ব্যাখ্যা, এখানে কোন সাল লিপ ইয়ার কিনা তার ব্যাখ্যা করা বলা হয়েছে। এতক্ষণ যে কথাগুলো আমি মুখ দিয়ে বলেছি, এখানে ডিটেইলসটা দেওয়া হয়েছে। তোমরা লক্ষ্য করো, লিপ ইয়ার হলো সেই বছর যা 400 দ্বারা বিভাজ্য, অথবা 100 দ্বারা অবিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। নট ইকুয়াল 0, 100 নট ইকুয়াল 0, অর্থাৎ ভেরিয়েবল সালটাকে 400 দ্বারা, 100 দ্বারা অবিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য যদি হয়, তাহলে লিপ ইয়ার। ভাগশেষ নির্ণয় করার জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করি, রিমাইন্ডার। সমান তুলনা করার জন্য এই দুইটা চিহ্ন ব্যবহার করি, ইকুয়াল টু। অসমান তুলনা করার জন্য নট ইকুয়াল, এটাকে কি বলে? নট ইকুয়াল। অথবা বোঝানোর জন্য এই ভার্টিক্যাল বার দুইটা দাগ আমরা লজিক্যাল অর বলি, অথবা। এবং বোঝানোর জন্য এই এন্ড দুইটা সিম্বল আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এই কথাগুলি আমি পূর্বের আলোচনায় বলেছিলাম। আউটপুট এ ইয়ার, এই লেখাটার অধীনে আমি 2000 সালে ইনপুট দিব, আমার ফলাফল দিবে কি? লিপ ইয়ার, ঠিক আছে। আমরা আরেকটি প্রোগ্রাম দেখে নিই, 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করার একটি প্রোগ্রাম। একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাশ ইনপুট দুইটা আগের মতোই, হেড ফাইল, মেইন একটি কম্পালসারি ফাংশন, ওপেনিং ব্রেক এটাকে আমরা বলি, দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করতে হবে। 3টি সংখ্যার জন্য আমরা এবিসি 3টি চলক নিয়েছি, আর এটা হলো ডেটা টাইপ পূর্ণ সংখ্যা। এমটা হলো একটা চলক যার অধীনে বড় সংখ্যাটি ঘোষণা করা হবে, বৃহত্তম সংখ্যা ঘোষণা করা হবে। প্রিন্ট ফাংশন, এই প্রিন্ট আউটপুট ফাংশন যার অধীনে 3 নাম্বার এই স্ট্রিংটা শো করবে, তার অধীনে 3টি নাম্বার, চলকের নাম্বার ইনপুট দিতে হবে। স্ক্যান ফাংশন, যাচাই করা হবে ইনপুট গুলো। এই যে এন্ড এ 3টা পার্সেন্টেজ ডি, এই 3টার জন্য দেওয়া হয়েছে এবিসি। ফরম্যাট স্পেসিফায়ার এন্ড এ এন্ড বি এন্ড সি, এই 3টা হলো আমার অ্যাড্রেস অফ এ, অ্যাড্রেস অফ বি, অ্যাড্রেস অফ সি, অর্থাৎ এ বি সি এই 3টা এই লোকেশনে মান গ্রহণ করবে, ঠিক আছে। এখন কন্ডিশন, এম এর মান সে আমরা ধরি যে সবচেয়ে বড় সংখ্যা এ, এর মান বড়। বলছে যদি বি গ্রেটার দেন এম হয়, অর্থাৎ এম মানে কি? এ, তাহলে এর চেয়ে যদি বি বড় হয়, ছাপাও বড় বি। যদি এম এর চেয়ে সি বড় হয়, এম মানে কি এখন? বি। বি এর চেয়ে সি বড় হয়, ছাপাও এম এর সবচেয়ে বড় সি। ছাপাও সর্বশেষ, ছাপাও কি? ম্যাক্সিমাম ইজ সবচেয়ে বড় সংখ্যা হয়, পার্সেন্টেজ ডি মানে কি? আমার এই যে পূর্ণ সংখ্যাটা যেটা, এম এর মান সবচেয়ে বড় সংখ্যা, এম এর মান সবচেয়ে বড় সংখ্যা, অর্থাৎ 3টি সংখ্যার মধ্যে অলওয়েজ এম এর মানটাই থাকবে বিগ নাম্বার, লার্জেস্ট নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার। দ্বিতীয় বন্ধনী দিয়ে আমার প্রোগ্রাম শেষ করা। এই কথাগুলি তোমরা বারবার রিপিট করবে, প্র্যাকটিস করবে, তাহলে বুঝবে এবং মনে থাকবে। 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রামের একটু ব্যাখ্যা আমরা দেখে নিই। বৃহত্তম নির্ণয় করার জন্য আমরা বৃহত্তম চলক মানের জন্য এম ব্যবহার করেছি, বলেছি কথাটা। আর প্রথম চলক এ, এর মান তাতে অ্যাসাইন করি, অর্থাৎ এর মানটাকে আমরা এম এর মধ্যে রাখি, তাহলে এ বড়। এম এর সাথে পরবর্তী এ বি সি এর তুলনা, যদি বি বড় বলি এসি ছোট, সি বড় বলি এ বি ছোট। ইফ ফাংশনে একটি স্টেটমেন্ট থাকলে এলস ব্যবহার হয় না।
যদি শুধু ইফ হয় তাহলে এলস ব্যবহার হয় না। এখানে 7, 15, 9 তিনটি সংখ্যা দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম হচ্ছে 15, বি এর মান 15, তাহলে বাকি দুটো অবশ্যই ছোট। ঠিক আছে, তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতর নিয়ম ছোট সংখ্যা নির্ণয়, আগের মতোই এই দুটো কথা থাকবে। কম্পালসারি ফাংশন দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করতে হবে। পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার ব্যবহার করেছি, তিনটি সংখ্যার জন্য এবিসি। এম হচ্ছে একটি চলক যার অধীনে ক্ষুদ্রতম মানটি গ্রহণ করা হবে, ঘোষণা করা হবে। 3 নাম্বারস, তিনটি নাম্বার মান গ্রহণ করার জন্য এই বাক্যটি দেওয়া হয়েছে, এবং তিনটি সংখ্যা যাচাই করার জন্য 3টা পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার বলে থাকি আমরা ইন্টিজার পূর্ণ সংখ্যা ডি এর কারণে। এন্ড এ এন্ড বি এন্ড সি তিনটার অধীনে মান গ্রহণ করবে। মনে করি এ ছোট, তাহলে এ ছোট, এম লেস দেন বি। ইফ এম লেস দেন বি অর্থাৎ এ এর চেয়ে বি কি ছোট, তাহলে এম তো এ, তাহলে এ এর চেয়ে বি ছোট, তাহলে ছাপাও বি ছোট। যদি এম এখন কি বি, তাহলে বি এর চেয়ে যদি অর্থাৎ এম এর চেয়ে সি ছোট হয়, মানে বি এর চেয়ে ছোট হয়, তাহলে সি ছোট ছাপাও। এইভাবে 3 বার যাচাই করে আমরা একবার এ, একবার বি, একবার সি ছোট আমরা ঘোষণা করব। মিনিমাম নাম্বার ইজ, এটা একটা স্ট্রিং বাক্য, তার অধীনে আমার ফলাফলটা শো করবে, এম এর মানটা সবচেয়ে ছোট সংখ্যাটা এই বাক্যের অধীনে শো করবে। অতীতের ন্যায় আমরা দ্বিতীয় বন্ধনী প্রোগ্রাম শেষ করেছি। আর এই কনিউর সাথে আমার গ্যাচ জড়িত, আমরা আগে এই কথাটা বলেছি। ব্যাখ্যা এই প্রোগ্রামটির দেখো, তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের ব্যাখ্যা, অর্থাৎ ক্ষুদ্রতর সংখ্যা নির্ণয় করা। এম ধরে প্রথম চলক এর মান তাতে অ্যাসাইন করি, অর্থাৎ এটা আমরা এম এর অধীনে রেখে বলছি যে এম এর মান ছোট এ, তার সাথে পরবর্তী বিসি আমরা কম্পেয়ার করেছি। ঠিক আছে, এই ফাংশনে একটি স্টেটমেন্ট থাকলে এলস প্রয়োজন হয় না। 7, 15, 9 তিনটি মান আমরা ইনপুট দিয়েছি, এখানে ছোট সংখ্যাটি শো করেছে 7, অর্থাৎ স্মলেস্ট মিনিমাম নাম্বার হচ্ছে 7। ঠিক আছে, সি প্রোগ্রামে সুইচ স্টেটমেন্ট এর প্র্যাকটিস দেখব আমরা। অনেক শর্ত থেকে একটি শর্ত বাছাইয়ের ব্যবহৃত হয় সুইচ স্টেটমেন্ট। তার স্ট্রাকচারটি হচ্ছে সুইচ, এখানে কন্ডিশনাল ভেরিয়েবল দেওয়া হবে, দ্বিতীয় বন্ধনীর শুরু, দ্বিতীয় বন্ধনীর শেষ, কেস ভ্যালু, এখানে স্টেটমেন্ট দেওয়া হবে ব্রেক দিয়ে, তারপরে আবার ডিফল্ট, আবার স্টেটমেন্ট। ঠিক আছে, এই কথাটা আমরা প্র্যাকটিস করব। এটা তো একটা স্ট্রাকচার, গঠন, একটা প্রোগ্রাম লক্ষ্য করো। এক্সাম্পল, সুইচ, এই কথাটাই আসছে এখানে, কন্ডিশনাল ভ্যালু ডাব্লিউ, কেস 0, অনেকগুলি কেস থাকতে পারে। প্রিন্ট ফাংশন 0, 0 ছাপাও, ব্রেক, কেস 2, প্রিন্ট ফাংশন 1, 1 ছাপাও, অর্থাৎ আমি 0 দিলে 0 লেখাটা আসবে, 1 দিলে 1 লেখাটা আসবে। তারপরে বলছে ডিফল্ট প্রিন্ট ফাংশন আদার, অর্থাৎ এগুলি ছাড়া যদি আমি অন্য কিছু দেই তখন শো করবে কি আদার, সঠিক না। ঠিক আছে, সুইচ স্টেটমেন্টের মধ্যে চলক লিখে দ্বিতীয় বন্ধনী দিয়ে কেস লিখে মান দিতে হয়, এরপর স্টেটমেন্ট লিখে ব্রেক দিয়ে একটি শর্ত পূরণ করা হয়। তোমরা এখানে ব্রেকের পরে এক একটা শর্ত দেওয়া হয়েছে, এবং অনেক, এখানে আমরা 2টা দিয়েছি, আমরা আরো 4টা, 5টা, 6টা দিতে পারি। ঠিক আছে, আমরা আরো বড় বড় প্রোগ্রাম প্র্যাকটিস করব সামনে। ঠিক আছে, ইনশাআল্লাহ। কি বলছে, 0 থেকে 9 কোন সংখ্যাকে কোথায় লেখা, আমরা সুইচ স্টেটমেন্ট দিয়ে এটা প্র্যাকটিস করবো। এখন একটু আগে বলেছিলাম, লক্ষ্য করো এই দুটো কথা আগের মতোই, হেড ফাইল থাকবে, এখানে লিঙ্ক সেকশন, এটা মেন কম্পালসারি, দ্বিতীয় বন্ধনী শুরু করতে হবে, এর অধীনে মান গ্রহণ, প্রিন্ট এ নাম্বার, এই লেখাটার অধীনে আমরা ইনপুট দিব। স্ক্যান ফাংশন পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার ইন্টিজারের কারণে, আর এ হচ্ছে এটা। সুইচ এ আমাদের ভ্যারিয়েবল, কেস 0, প্রিন্ট 0, অর্থাৎ আমি 0 দিলে 0 লেখা শুরু করবে। ব্রেক, আমি কেস 1 এর মধ্যে 1 লিখবো, 1 শো করবে, ইংলিশে 2 লিখবো, আমি 2 শো করবে, 3 শো করবে, এইভাবে আমাদের পর্যায়ক্রমে 5, 6, 7 কথায় প্রকাশ করবে। আমরা দিব অঙ্কে, আর শো করবো কিসে, কথায়, শো করবে কিসে, কথায়, এবার বানান করে শো করবে। গেছ দ্বিতীয় বন্ধনী। অনেকগুলি শর্ত, আমাদের একটু আগে বলেছিলাম কি অনেকগুলি শর্ত এখানে প্রয়োগ করা যায়। ঠিক আছে, তো তোমরা একটু ভালো করে এগুলা প্র্যাকটিস করবে। ব্যাখ্যা, 0 থেকে 9 কোন সংখ্যাকে কথায় লেখার জন্য ব্যাখ্যাটা হচ্ছে
শূন্য থেকে 9 এর কোন সংখ্যাকে কথা লেখার জন্য কেস এর মধ্যে 0 থেকে 9 প্রতিটি মান দিতে হয়, কেসের ভিতরে দিতে হয়। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। যেমন এখানে আমি 7 দিয়েছি ইনপুট, আমাকে শেষে SEVEN আউটপুট দিয়েছে। ঠিক আছে? ইংরেজি ভাওয়েল বা কনসোনেন্ট নির্ণয় করা। লক্ষ্য করো, অতীতের মতোই এখানে আমি দুইটা কথা আমার থাকতেছে, এখানে একটা দিলেও হয়, কনিউ না দিলেও প্রোগ্রাম হবে। কম্পালসারি ফাংশন, ওপেনিং ব্রেক, কার আমরা ইন্ট ফ্লুট প্র্যাকটিস করেছি, এখন দেখতেছি কার ক্যারেক্টার, এটা একটা ডেটা টাইপ এ। প্রিন্ট ফাংশন, এ ক্যারেক্টার, এই বাক্যের অধীনে আমাকে ইনপুট দিতে হবে। স্ক্যান ফাংশন, এই সি কারণে %c ফরম্যাট স্পেসিফায়ার এন্ড এ। ঠিক আছে? সুইচ এ, এখানে কেস এ ই আই ও ইউ, এই ভাওয়েল 5টা। প্রিন্ট ফাংশন ভাওয়েল, অর্থাৎ আমি যখন ইনপুট দিব তখন আমাকে এই ভাওয়েলটা প্রকাশ করবে। ব্রেক, ডিফল্ট কনসোনেন্ট, অর্থাৎ তার বাইরে যখন আমি ইনপুট দিব তখন শু করবে কি, কনসোনেন্ট শু করবে। ব্রেক, দ্বিতীয় বন্ধনী শেষ, গেচ। ইজি, অত জটিল, টেনশন করার মতো তত কঠিন কিছু না। মূলত বিষয়টা হচ্ছে আমাদের প্র্যাকটিস, যত প্র্যাকটিস করব ততই আমাদের ভালো হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে প্রশ্ন উত্তর পর্বে চলে এসেছি। এখন কিছু প্রশ্ন দেখব, আমি আশা করছি তোমরা আলোচনা থেকেই রাইট আনসার করার চেষ্টা করবে। কন্ডিশনাল স্টেটমেন্ট কি একটি প্রশ্ন, আশা করছি পারবে। সুইচ কন্ডিশনাল স্টেটমেন্টের গঠন, ইফ কন্ডিশনাল স্টেটমেন্টের গঠন, যা আমাদের আলোচনায় ছিল, তোমরা নিজ থেকে এগুলি প্র্যাকটিস করার চেষ্টা করবে। তারপর কিছু এমসিকিউ সি প্রোগ্রামিং ভাষায়। ঠিক আছে? এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঘটা আমরা বলেছি বিশেষ কাজ ও অর্থ বোঝানোর জন্য ব্যবহৃত সি প্রোগ্রামিং ভাষায় শব্দমালাকে একত্রে আমরা বলি কি, কিওয়ার্ড। এটা আমাদের আলোচনাতে অতীতে ছিল, এটা ছিল। ডেটা রাখার পদ্ধতিকে ভেরিয়েবলে কি বলা হয়? ঠিক আছে, ভেরিয়েবলে কি বলা হয়? তো এটা আমরা অ্যাসাইনমেন্ট রাখি, অর্থাৎ একটাকে আরেকটার অধীনে রাখাটা আমরা অ্যাসাইনমেন্ট বলে থাকি। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট বলে থাকি। একটা উদ্দীপক দেওয়া আছে, তোমরা এই উদ্দীপকটা লক্ষ্য করো। কি বলছে এখানে? এর মান গ্রহণ করো, 2 দ্বারা এ বিভাজ্য, হ্যাঁ হলে জোর, না হলে বিজোড়। এটা উদ্দীপক। তো এটার অ্যালগরিদম লিখবে, আমরা পূর্বানেকগুলি ক্লাসে প্র্যাকটিস করেছি। আর আজকের আলোচনার প্রেক্ষিতে এটা কি লিখবে, প্রোগ্রাম লিখবে। তো তোমরা চেষ্টা করবে ভালো করে। এই বলে আমি আমার আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।